বৃহস্পতিবার সাত সকালে মালদা শহর বৃষ্টিতে ভিজলেও বেলা গড়াতে না গড়াতে অসহ্য গরমে অস্থির হয়ে উঠলেন মালদাবাসী। ক্ষণিকের স্বস্তি দূর হয়ে তৈরি হলো চরম অস্বস্তিকর পরিস্থিতি। বৃহস্পতিবার সাত সকালেই মালদা শহরের আকাশ ঢাকা পড়ে ঘন কালো বর্ষার মেঘে। দেখতে দেখতে সামান্য ঝোড়ো হাওয়া সহ শুরু হয় বৃষ্টি। বৃষ্টি ভেজা শহরে সকালের দিকে সাময়িক স্বস্তি পান শহরবাসী, কিন্তু বেলা গড়াতে না গড়াতেই সূর্য মধ্য গগনে উঠে আকাশ থেকে যেন আগুন ঝরাতে শুরু করে। ফলে অসহ্যকর গরমে অস্থির হয়ে ওঠেন মালদা শহরবাসী। ক্ষণিকের স্বস্তি কেটে গিয়ে তৈরি হয় গরমের চরম অসহ্যকর পরিস্থিতি। আজ থেকে প্রায় 16 বছর আগে এক ভয়াবহ পথ দুর্ঘটনার পর মা রক্ষাকালীর পুজো আরাধনায় ব্রতী হয়েছিলেন পুরাতন মালদার ধুমাদিঘি এলাকার বাসিন্দারা। সেই থেকে প্রতি বছর ফলহারিণী অমাবস্যার পুণ্যতিথিতে শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো হয়ে আসছে ধুমাদিঘিতে। সেই পরম্পরা মেনে বুধবার রাতে মায়ের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে বাউল সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে ওঠে পুরাতন মালদার ধুমাদিঘি এলাকা। আমাদের যে মা রক্ষাকালী আমরা বিগত 9 বছর ধরে পূজা করছি, তাতে মা আমাদের সাড়া দিয়েছে। আমাদের এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতো, সেটা এখন আর হয় না। যা জাতীয় সড়ক আছে, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের এখানে অনেকটা কমে গেছে। সামান্য কিছু হয়, তাতে কোনো মানুষের সেভাবে ক্ষতি হয় না। সেদিন এখানে একটা লরি দাঁড়িয়ে ছিল, সাহাপুর থেকে একটা বোলেরো গাড়িতে 16 জন ওরা ছিল গাড়িতে। সেই গাড়ি ভরে এসেছিল, এখানে এসে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বোলেরোতে যতজন ছিল 16 জন ছিল, 16 জনের টোটালটা এখানে একদম স্পট ডেড হয়ে যায়। তখন থেকে মা রক্ষাকালীর আমরা পুজো আরম্ভ করেছি। তাতে এখানে বাউল গান বসে, প্রচুর লোকের আমরা নরনারায়ণ সভা দেই, তাতে মেলা বসে। পাড়াপড়শির কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি, আমাদের দান করে, প্রশাসন আমাদের হেল্প করে ভালোই। আমরা রোড কালেকশন করে আমাদের মায়ের পুজো আমরা দিয়ে থাকি।